এইভাবে একবার পুঁইশাক রান্না করে দেখুন। এইভাবে রান্না করলে পুঁইশাকের রং একদম সবুজ থাকবে আর খেতে এতটা মজা হবে যে হাঁড়ির ভাত কখন শেষ হবে বুঝতেই পারবেন না। তো এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি 8 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে আসলে অল্প জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। ডাল আর মিষ্টি কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার ঢাকনা তুলে দুটো কাঁচা লঙ্কা আর পুঁই শাকটাকে দিয়ে এবার ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রাখবো। এর মধ্যে শাকটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে আসবে। এবার ঢাকনা তুলে ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ঢেকে 3 মিনিট মতো রাখবো। এর মধ্যে শাকটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা তুলে আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢেকে দেবো। সবজিটা ফুটে আসলে ঢাকনা তুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এইভাবে একবার পুঁই শাক রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে।